এই ভিডিওর শুরুতে আমরা আপনাদের নিয়ে যাব আরাফাত ময়দানে, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের বিখ্যাত ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় এবং ইসলামের জন্য একটি আবেগময় মাইলফলক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের কাছে শেষবারের মতো হৃদয়গ্রাহী বার্তা পৌঁছান। আরাফাত ময়দানের চড়াই উতরাইয়ের মাঝে এই ভাষণ আজও আমাদেরকে গভীরভাবে স্পর্শ করে। এই ভাষণের গুরুত্ব কেবল তার সময়ের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং পরবর্তী প্রজন্মের জন্যও একটি পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা সেই মহৎ দিনটির আবেগ ও গুরুত্ব পুনরায় অনুভব করব। আমরা আপনাদের নিয়ে যাব সেই সময়ে যখন আরবের মরুভূমি ও পাম গাছের ছায়ায় এই মহান ভাষণটি প্রদত্ত হয়েছিল। চলুন আমরা ঐতিহাসিক ও আবেগময় এই যাত্রা শুরু করি, যেখানে বিদায়ের সাথে রয়েছে নতুন দিগন্তের আহ্বান। এরপর আমরা আরও গভীরভাবে প্রবেশ করব সেই ভাষণের অন্তর্নিহিত বার্তাগুলোতে। আজকের এই সময়ে যখন সমাজের প্রকৃত পরিবর্তন ঘটছে, আমরা ফিরে যাচ্ছি সেই ইতিহাসের পাতাগুলোতে যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণটি এমন একটি সময়ে দেওয়া হয়েছিল যখন আরব উপদ্বীপের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। আরব সমাজ বহু বছর ধরে বিভক্ত ছিল, যেখানে গোত্রের মধ্যে লড়াই ও সংঘাত ছিল সাধারণ ঘটনা। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন আরবদের জন্য নতুন আলোর দিশা হয়ে দাঁড়ায়। তার নেতৃত্বে ইসলাম একটি নতুন সমাজ ব্যবস্থা স্থাপন করে, যা ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এই ভাষণে তিনি তার অনুসারীদের সামনে এমন একটি বার্তা দেন যা কেবল তাদের জন্য নয়, বরং সমস্ত মানবজাতির জন্য একটি পথপ্রদর্শক। তার আশেপাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু এর মতো মহান ব্যক্তিত্বরা, যারা ইসলামের প্রচারে অসামান্য ভূমিকা পালন করেছিলেন। এখন আমরা এগিয়ে যাব ভাষণের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে। পৃথিবীর ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে আমাদের জন্য রেখে গেছেন মূল্যবান শিক্ষার ভাণ্ডার। এই ভাষণ একাত্মতা, ন্যায়বিচার এবং আধ্যাত্মিক চিন্তার আদর্শ হয়ে উঠেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর দিয়েছেন যে আমরা সকলেই এক এবং আল্লাহর নিকট আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভাষণের মূল ভাবনা ছিল মানবজাতির মধ্যে সমানাধিকার প্রতিষ্ঠা করা, যেখানে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং বঞ্চনা দূর হবে। তিনি আমাদের শিখিয়েছেন যে আধ্যাত্মিকতা কেবলমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং সামাজিক উন্নতির জন্যও অপরিহার্য। এই শিক্ষাগুলো আজও আমাদের সমাজের জন্য পথপ্রদর্শক হয়ে আছে। এই ভাষণ শুধুমাত্র তার সময়ের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক নির্ভরযোগ্য নির্দেশিকা। এখন সময় এসেছে আমরা এই শিক্ষাগুলোকে আরও গভীরভাবে অনুধাবন করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি, যেন আমরা একটি সুন্দর ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। আসুন আমরা একবার চিন্তা করি সেই মুহূর্ত যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। সেই ভাষণ শুধুমাত্র তার অনুসারীদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক অসাধারণ প্রভাব ফেলেছিল। আরাফাত ময়দানে দাঁড়িয়ে দেওয়া সেই ভাষণ মুহূর্তেই তাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এই ভাষণ শুধু ওই সময়ের সমাজে নয়, আজও আমাদের সংস্কৃতি ও জীবনে গভীর প্রভাব ফেলে যাচ্ছে। তৎকালীন সময়ে তার অনুসারীরা যে আবেগ অনুভব করেছিল, তা আজও আমাদের মনে একইভাবে প্রতিধ্বনিত হয়। সেই ভাষণের প্রতিটি বাক্য যেন নতুন উদ্যমে আমাদেরকে উৎসাহিত করে, আমাদের চিন্তা ও সংস্কৃতিকে নতুনভাবে গঠন করে। এই ভাষণের দীর্ঘমেয়াদী প্রভাব শুধু ঐতিহাসিকভাবে নয়, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও বিশাল। এটি একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে, যা আমাদেরকে ন্যায়বিচার, ঐক্য এবং আত্মচিন্তায় উদ্বুদ্ধ করে। এখন আমরা তার কথার বর্তমান প্রাসঙ্গিকতা এবং তা কিভাবে আজকের জগতে আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে তা বিশ্লেষণ করব। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি মহৎ ঐতিহাসিক ভাষণ নিয়ে আলোচনা শেষ করছি। এটি ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজ্জের ভাষণ, যা আজও আমাদেরকে শান্তি ও ঐক্যের পথে অনুপ্রাণিত করে। এই ভাষণে তিনি যে শিক্ষা দিয়েছিলেন তা শুধুমাত্র সেই সময়ের জন্য নয়, বরং আজকের যুগেও সমান প্রাসঙ্গিক। ভাষণের মূল বিষয় ছিল মানবতা, ন্যায়বিচার এবং আত্মিক চিন্তা ভাবনা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলতে সক্ষম। বর্তমান পৃথিবীতে যেখানে বিভেদ এবং সংঘাতের খবর প্রচুর, সেখানে এই ভাষণের বার্তা যেন এক নতুন আশার আলো। এই ঐতিহাসিক মুহূর্তের গুরুত্ব আজও আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভাষণের বার্তা নিয়ে চিন্তা করতে এবং আমাদের জীবনকে আরও মানবিক ও সমৃদ্ধ করতে।